আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওষুধ ছাড়া সুগার মুক্তি পর্ব 3। আপনারা যদি আপনাদের সুগারকে এক সপ্তাহের ভিতরে কন্ট্রোলে রাখতে চান তাহলে কিন্তু ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনাদেরকে বাইরের যাবতীয় প্রসেস খাবার কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত আপনাদেরকে কার্বোহাইড্রেট খাবার কিছুদিনের জন্য কমিয়ে খেতে হবে। যেহেতু কার্বোহাইড্রেট খাবারে সুগার আছে, আপনারা যদি প্রত্যেক দিন বা বারবার কার্বোহাইড্রেট খাবার খান তাহলে কিন্তু সুগার কিন্তু কমবে না। তাই আপনারা কার্বোহাইড্রেট খাবার কিন্তু কিছুদিন কমিয়ে খেতে হবে। তার পাশাপাশি যাদের সুগার অতিরিক্ত আছে তাদের কার্বোহাইড্রেট খাবার পুরোপুরিভাবে অ্যাভয়েড করে তার পাশাপাশি আপনারা স্যালাড খেতে পারেন। তার পাশাপাশি শাকসবজি, সাগরের মাছ, দেশি ডিম, দেশি মাংস এবং আমাদের বলে দেওয়া ডায়াবেটিস আটা আছে, ডায়াবেটিস ছাতু আছে এবং সামান্য কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। তার পাশাপাশি আপনাদেরকে ভোরে উঠতে হবে, ঘাসে হাঁটতে হবে, গায়ে রোদ লাগাতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে কিছু এক্সারসাইজের প্রয়োজন, এক্সারসাইজ করতে হবে এবং মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। তারপরেও যদি আপনার সুগার না কমে তাহলে কিন্তু কিছু থেরাপির প্রয়োজন হতে পারে। তাই ইনশাল্লাহ আপনারা যদি এই পুরো নিয়মটা আপনারা যদি ভালোভাবে প্রপারভাবে যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এক সপ্তাহের ভেতরে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।